তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ প্রথম শুরুটাই হচ্ছে মহাদেবকে নিয়ে, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। আর আজকে আমি সকালবেলাতেই চলে এসেছি বাবার কাছে এখানে ফুল দেওয়ার জন্য। তার জন্য নদী গিয়েছিলাম স্নান করতে, নদীতে স্নান করার পর সকালবেলায় ফুল দিয়ে এসেছিলাম। আর তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই সন্ধ্যাবেলাতেই আমাদের আসল ব্লগ শুরু হয়, যেটা হচ্ছে আমরা এই সন্ধ্যাবেলায় 3-4 জন মিলে বাইকে করে 4 জায়গায় আমাদের জামালপুর ব্লকে, মানে জামালপুর ব্লক নয়, আমাদের এই জামালপুর লোকালের মধ্যে যতগুলো শিব মন্দির ছিল আমরা ঘুরবো রাত্রে, এবং কোথায় কেমন ভিড় হয়েছে, কেমন পূজা মণ্ডপ সাজিয়েছে, কেমন সকালে একটা ছবি তুলে গেছে পরিস্থিতি, তো সেটা দেখার জন্য আরো মেনলি আমরা বেরিয়ে পড়লাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখানে যতজন ছিলাম সবাই শিব ভক্ত, আর তার জন্য আরো আমাদের মনের মধ্যে আরো উৎসাহটা বেড়ে গেল যে চলো যাই হোক সবাই মিলে যাই। এবারে এখানে ইয়েটা নেই বলে আরো মহাদেবের কাছে একটা দিন একটা রাত। তো এখানে আসার পরেই আমাদের আছে প্রসাদ খেয়ে নিই। দেখতে পাচ্ছ এই যে আমাদের প্রসাদ দেওয়ার মালিক হচ্ছে ইনি, যদিও তার মুখ দেখায়নি। এই যে সন্দেশ দিয়েছি ঠাকুর চেয়েছে প্রসাদ খাচ্ছিলাম। আর প্রসাদ আরেকজন দিয়েছিল, আমাদের সজল ছিল আমাদের সাথে। তো সজলের মা তার কাকিমাও দিয়েছিল আমাদেরকে প্রসাদ। তারপর সেই প্রসাদ খেয়ে আমরা আরও অন্য অন্য জায়গায় বেরিয়ে পড়ি। আর এই সময় আমাদের কাছে শিবম ছিল না, তো এরপর আমরা যাবো শিবমকে তুলতে। তো এই তো দেখতে পাচ্ছ অলরেডি দেবায়ন এসে গেছে। এটা হচ্ছে দেবায়ন আর দেবায়নের বাইক, আমি আর এই যে আমার বাইক, সাথে আমার হেলমেট, কারণ হেলমেট ছাড়া আমি খুব একটা বেরোই না কোথাও। তারপর আমরা বেরিয়ে পড়ি শিবমকে আনতে, আর ওখান থেকে শিবমকে নিয়ে তারপর যাই জাঙ্গিরপুর। তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগে। আমরা কভার করি, আর চলো সেটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা শিবমকে আনতে। নাইটই হয় তাই আমরা চলে এসেছি যে নাইটে। এই যে এই একটা ছেলে আছে আমাদের পার্টনার, তো ওর বাইকের পিছনে আর একজন চাপবে, তাকে আনতে যাচ্ছি এখন। আর এখানে রয়েছে আমি আর সজল, যদিও আমাদেরকে দেখতে পাবে না, আর আমার ভয়েসও ঠিক মতো ক্লিয়ার আসবে না, কারণ আমি এই হেলমেট পরে আছি, মুখোশ পরে আছি, মানে মামলা টামলা সব জড়িয়ে একাকার। আর এই স্পেশাল দিনটা আজকে কি বল, শিবরাত্রিতে স্পেশাল কি মানে শিব আর পার্বতীর কি, শিব আর পার্বতীর মহামিলনের দিন। আচ্ছা, মহামিলনের দিন মানে বিয়ে। আচ্ছা, তো আজকে শিব পার্বতীর বিয়ে, আর আমরা নিমন্ত্রণ করেছিল, আমরা খেতে যাচ্ছি এখন, তাই তো। তো আমার তো পরপক্ষ থেকে এসছে স্যার, আপনার কোথা থেকে এসছে? তাহলে ভালোই হয়েছে, চলুন। মানে এ জিজ্ঞাসা করলে বলবো পরপক্ষ, আর ও জিজ্ঞাসা করলে বলবো আমরা কোনো পক্ষ। বাদিকে যাবো, দিয়ে বাপায়ের বিয়ে দেখে বিয়ে দিয়ে তারপর আমরা আসবো। আর কোথায় কোথায় যাব সেটা এখন জানি না, এখন এইসব বেরিয়েছি, দেখা যাক। তো আমাদের লোকালে যতগুলো যেখানে যেখানে শিব মন্দির রয়েছে সব জায়গাতেই যাব। এখন আপাতত শিবমকে নিয়ে আসি, নাহলে ওর গাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ও সঙ্গী না হলে ও চুপচাপ হয়ে গেছে দেখ। তো সঙ্গী হলে যেমন আমি বকছি তো ওরও ভালো লাগছে, সেরকম ওরও পেছনে একজন কেউ থাকলে বেশ ভালো লাগতো। তার জন্যই বললাম যে আর একজন থাকলে বেশ ভালো হতো। চলো, এই যে এই হচ্ছে শিবম, রেডি হয়ে বেরিয়ে আসছে অনেক কষ্টে। ভিডিও পরে করবে, চলো না। তাহলে লাইটটা জ্বালি, তোকে কেউ দেখতেই পাচ্ছে না। এই যে এই যে যাচ্ছে। আমি না বললে তুই যেতিস? হ্যাঁ, তার জন্যই তো মনে পড়লো যে আমি, তুই আর সজল গেছিলাম, এবারও তোকে বলি, তার জন্য। নাহলে 2-3 জন বলছিল যাওয়ার জন্য। আমি বললাম না না, যেমন আমাদের টিমটা আছে, ছোট ছোট পরিবার সুখী পরিবার। সত্যি না, সকালবেলা যা টিম হয়েছিল, বলছে 20 জন যাব, মোটামুটি ওই 6-7টা বাইক আছে। ওই বাপরে, কারোর সাথে যায়নি, এই 2টো বাইক, এই একটা, ওই যে ড্রাইভার বাবু আসছে। ঠান্ডা লাগছে নাকি? এ আমি দেখ কোনো জামাই পরিনি, আমাকেও কিন্তু ইয়ে লাগছে, শীত করছে সত্যি, আমাকে শীত করছে, কি করা যাবে? সোয়েটার পরে আসবো। এটা হচ্ছে আমাদের সিংহবাহিনী তলা, সব থেকে বেশি জাগ্রত আমাদের এই সিংহবাহিনী তলা। তার জন্য এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাব, ওইটাই ভালো হবে।
শুধু এখানে আসবি বলি এসছিস? আর এটা বিশাল যাত্রা, এটা তো সেই জমিদার বাড়ির আগেকার বাবুদের, হ্যাঁ বাবুদের এটা একটা মানে বাবুদের কাছে আসা সেই। আর এখানে সব মানে সিংহবাহিনী তলাটাও প্রচুর জাগ্রত। সিংহবাহিনী মা এতটাই জাগ্রত মানে ধারণার বাইরে, অনেক ইতিহাস অনেক গল্প আছে। গাড়ি আসতে চালাবি। বলছি বাবার প্রসাদ খাবি নাকি? দেবায়ন তো খাবি মনে হচ্ছে। বলছি বাবা বিষও খেয়েছিল, একটু খাবি? লাইন থেকে পালাবে। এখন আমরা চলে এসেছি আরাসুলে। অনেকটা পথ পাড়ি দিয়ে এখন আমরা আরাসুলের গঙ্গাধর তলায় যাচ্ছি। আর এখানে বিরাট এক মন্দির রয়েছে, যেটা এইদিকে এইদিকে এদিকে হ্যাঁ ডান দিক দিয়ে, এইদিকেই ধরে। তো সব বাড়ি বাড়ি সব শুনশান হয়ে গেছে এখনই, এই সময় 8:30 বাজছে। সামনে গাড়ি আসছে একটা বিরাট বড়। মাইক টাইক বাজছে কোথায়, ঘরে না ইয়ে মন্দিরে? ওই যে চূড়াটা দেখা যাচ্ছে একটু একটু, এটা হচ্ছে বারোয়ারি মন্দির। আর ওর পেছনেই হচ্ছে আমাদের গঙ্গাধর শিব মন্দির। এখানে আজকে আরাসুলের এইটাই হচ্ছে সব থেকে বড় মন্দির, শিব মন্দির। পুষ্পাঞ্জলি হচ্ছে, শোনা যাচ্ছে এখান থেকে। আর নতুন ক্যামেরা তো একটু ভালো হবে। ও কি দেবো তুলো? এটা কি আদি মন্দির নাকি? তো আমরা এখন আরাসুল থেকে বেরিয়ে পড়েছি। এরপর যাব আমরা জাঙ্গিরপুরে, কারণ জাঙ্গিরপুরেও একটা শিব মন্দির রয়েছে, তো সেখানেই যাই। আর অনেকটা করে সময় কাটাচ্ছি বাবা মহাদেবের সাথে আর সব মন্দিরে। আর সেগুলোর ভিডিও সবগুলো দিচ্ছি না, কারণ সবসময় ভিডিও করাটা ঠিক নয়, অনেক সব রয়েছে অনেক। তো সেই সব বাদ দিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি ওই যে ওখানে, ওই যে বড় লাইটের আভাটা বুঝতে পারছো, ওখানে যাবো এরপর আমরা। আর ওইটা হচ্ছে জাঙ্গিরপুরের শিব মন্দির। আর ওখানেই বারোয়ারি তলা, যেমন আরাসুলে দেখলে যে
আরাসুলের শিব মন্দির মানে গঙ্গাধর মন্দির আর বারোয়ারিতলা পাশাপাশি, ওইটাও সেম। যে আমরা এখন এই জায়গায় যাব, চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এখনো এই গ্রামের রাস্তায় এরকম রাস্তাও রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ঢালাই রাস্তা হয়নি। এই দিকটা পুরো পুকুর, তো পুকুরের পাড়ে পাড়ে আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে রাস্তার অবস্থা ভাই। তো এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানো একটা আলাদা অভিজ্ঞতা, যেটা অ্যাডভেঞ্চার। এখান থেকে আবার ঢালাই রাস্তা শুরু হলো, আর এখান থেকে আর মিনিট 2-3 পরই আমরা যাচ্ছি জাগিরপুরের শিব মন্দিরে। আর সেখানে গিয়ে দেখা যাক কেমন কি ভিড় রয়েছে, কারণ ভিড়টা এবার অনেকটা কমে যাচ্ছে সব জায়গাতেই। কারণ 5টা থেকে পুজো আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ ব্রত আরম্ভ হয়ে গেছে। আর এখন প্রায় 9টা বাজছে। তো 9টা পর্যন্ত মানে 4 ঘন্টায় অনেক জায়গায় অনেক পুজো, অনেক মানুষের পুজো দেওয়া হয়ে গেছে। তাই আস্তে সোজা সোজা, তাই আস্তে আস্তে ভিড়টা বা কমে যাচ্ছে। এই তো সোজা গিয়ে এই সামনেটা যে লাইট জ্বলছে ওই জায়গাটা। আমারও ঠান্ডা লেগে গেছে, আমি আর কথা বলতে পারছি না। উপরন্তু ক্যালি করে আমি আবার সোয়েটার পরে আসছি, আরো বেশি ঠান্ডা লাগছে। এটা হচ্ছে বারোয়ারি মন্দির, আর ওইটা হচ্ছে শিব মন্দির। সাজিয়েছে এইদিকে, এইদিকে ব্যাগ পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, বুঝতে পারছি মানে কখন ধরে পুজো হচ্ছে। এই সব পুজো শেষ হলো, পুজো গেল সব। এখানে আলো আছে। সব ক্যামেরাম্যান গুলো দেখ, এই যে ওই একটা ক্যামেরাম্যান, এই একটা ক্যামেরাম্যান। নে নে তুইও ছবি তোল দেখি, হ্যাঁ ছবিটা তোল। বাহ, এই যে ক্যামেরাম্যান। কোথায় কে বকছে? ও, ওখানে খেলা দেখছে। টেন টেনা। চলো প্রসাদটা খেয়ে আসি। বস্তা কলাগুলো নিয়ে নিচ্ছ? ওগুলো খাতুন মশাই। আমি আজকে চাল নিয়ে যাবো, ওকে দেবো। হ্যাঁ, এই একটা দুটো থাক, ওই ছেলেটাকে দিতে হবে। এই উমা, কলা থাক, ওই ছেলেটাকে দেবো। থেকে নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি একটু গ্রাম ভেতর দিয়ে ঘুরে ঘুরে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বুঝতে পারছো সব জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ সব শুনশান হয়ে গেছে। আর আমারও গলার ভয়েস আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠান্ডাও লেগে গেল হঠাৎ। ওহ ভাই, সব জায়গাতেই মহাদেব, দেখতে পাচ্ছ হয়তো কুকুরে একটা মহাদেব, সব জায়গাতেই মহাদেব আর মহাদেব। তো এই যে গ্রাম ভেতরে এই রাস্তাগুলো কিন্তু মেন, আমরা একটু ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসছি, কারণ অনেক জায়গায় ভিতর দিয়ে ঘুরে ঘুরে এলাম। আর নাইটে ড্রাইভ করতে একটু দারুণ লাগে, তার জন্য একটু আরো বেশি ঘুরছি। যদিও সময়টা অনেকটা হয়ে গেছে, তবুও ঘোরার মজাটা কেন আমাদের শেষ না হয়। বয়স যতই হয়ে যাক না কেন, যেন এই বন্ধুত্ব, এই মজা, এই আনন্দটা যেন থেকে যায় সারা জীবন। কি তাই তো বস? এই যে এরা হারিয়ে গিয়েছিল, আবার কোথা থেকে এটা উদয় হলো কে জানে। বুঝতে পারছো, দুজনে যাচ্ছে আর শুধু হারিয়ে যাচ্ছে, কোথায় মনে হয় কিছু দেখতে পাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে। ও ছেলেগুলোকে নিয়ে জ্বালায় মরে গেলাম। আর আমার হেলমেটটাও ওর কাছে রয়ে গেছে। ঠান্ডাও লেগে গেছে ভাই। আমার নাম করে কেউ মনে হচ্ছে জল ঢেলে দিয়েছে বুঝলি, যার জন্য ঠান্ডাটা লেগে গেছে, এতক্ষণে বুঝতে পারছি। মনে 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 আমার নাম বলেছে, দিয়ে আর সেই সময়তেই জলটা ঢেলে দিয়েছে। দেবী গর্ত আছে।
গর্ত পড়ে গেলে রে আমার মৃত্যু নিশ্চিত। এবার তোর আমারও অবস্থা খারাপ, কারণ আমি তো ধরে নেই, আমি তোর ফোনটা কি ধরে আছি, বাইকটাকে ধরে নেই। কি ধুলো রে, রাত্রে এরকম ধুলো। আর এরপর আমরা যাচ্ছি সেই জায়গা যেটার জন্য আমরা মেন বেরিয়েছিলাম। কোথায়? একদম সিংহবাহিনী তলায়। আর এখানেও দেখবো ফাঁকাই, কিন্তু এই জায়গায় একটা না রেখো এখন, এই দেখো সবাই পুজো দিয়ে ঘর ঢুকছে। আমি তো ভাবলাম ফাঁকা হয়ে যাবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছে, তোরও করছি। আয় মুখটা দেখা একটু দেখি। হ্যাঁ, ওই যে দেখ, শুধু ভিডিও করছি, শুধু ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও করিনি, ভিডিও করিনি সত্যি। পার্বতী, এই তো পার্বতী এখানে সামনে থেকে সরিয়ে কর। জয় মা। এই যে এরকম অবস্থা, এখন বাজছে 9:36। বোঝা যাচ্ছে নাকি জানি না, লাইটটা কমিয়ে দেখি। উল্টো দিকে হচ্ছে, 9:36 বাজছে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি রাস্তা, আর এখন হাতে প্রসাদ খাওয়া চলছে আর কি। এই যে কয় প্রসাদ, কয় প্রসাদ, কয় এই তো গো, ওই যে বার করছে পকেট থেকে প্রসাদ বার করছে। এই যে যেখানে যা দিয়েছে, এই যে পলিথিনে সব ভরা আছে। এই যে ওখানে আমার শসা ভরে রেখেছে, আমি আমার ব্যাগে লাইটটা জ্বালি। ওই যে ওই যে আমার ব্যাগে বাতাসা, লেবু আর সব কিছু আছে, শাকালু। হ্যাঁ, ওই যে এখানে আবার আপেল আছে, মানে সব রকমারি রকমারি ফলের ইয়ে, আমরা বাজার খুলে ফেলবো। হ্যাঁ, আর ওই বাবু এখন খুব ব্যস্ত, মানে এতটাই ব্যস্ত যে আমাদের দলে আসার কোনো ইয়ে নেই। চলো এরপর আমরা সোজা বাড়ির দিকে রওনা দিই। এটাই আমাদের লাস্ট। আর ওই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ আমাদের সিংহবাহিনী মন্দির, আমাদের গ্রামের সব থেকে জাগ্রত মন্দির। তো এখনো পুজো চলছে ভিতরে, মন্দির ফাঁকা হলো, ভিতরে কিন্তু এখনো পুজো চলছে, যারা আসছে এখনো পর্যন্ত, কারণ সারা রাতই ধরো পুজো হবে, ব্রত উদযাপন হবে। এই ছেলে দেখতে পাচ্ছ খেলা দেখতে ব্যস্ত। ইন্ডিয়া জিতবে আজকে, কে জিতবে? ইন্ডিয়া একদম জিতে যাচ্ছে, জিততে চলেছে, আর কয়েক মিনিটের অপেক্ষা শুধু। হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কারিংটা আজকে তুই কর, দেখি পারছিস নাকি। চলো গো টু হোম নাকি, না ইয়েতে যাবি নদীর ধারে? বাড়ি চলো বাড়ি। নদীর ধার যাবি নাকি? না না আর যাও না। হ্যাঁ, এ বলছি জোর দক্ষিণ, জোর দক্ষিণ। না দাঁড়া, যাবো কেন, ভিডিওটা ধরতে, আর ভিডিও করতে হবে না। চল চলো গাইস, বাই বাই, গুড নাইট। তো হ্যালো গাইস, এবার আমরা গুড নাইট করব। আর এই যে রাত্রে রাস্তার এই অবস্থা, পুরো শুনশান রাস্তা। তো এইটুকুই শেষকালে বলার যে যেখানে আমাদের বাবা মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, সেখানে আমাদের ভক্তরা কিন্তু শুধুমাত্র একটা প্রসাদে সন্তুষ্ট থাকতে পারছে না। তারা কোথায় কোথায় দেখলাম যে কি অবস্থায় সব পড়ে আছে, মানে বাবার প্রসাদ খেয়ে সব মন্দিরের পাশে আর কি সব পড়ে রয়েছে। তো তারাই বাবার আসল ভক্ত মনে হয়। আমরা তো শুধুমাত্র জাস্ট অভিনয় করতে বেরিয়েছি হয়তো এই পৃথিবীতে, শুধু এই প্রণাম, ব্রত আর প্রসাদ খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। চলো এরপর সোজা সোজা বাড়ি।
আর দেখতে পাচ্ছ এখন যদিও অনেক রাত হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো আগেও বললাম 5টা থেকে পুজো আরম্ভ হয়েছে। তো পুজো সব শেষ, ব্রত কথা শেষ, এবার সোজা বাড়ি। চলো গাইস, রাখলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং শুভরাত্রি।